বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে আমরা একটা পোস্টারের রিয়াকশন করব, সেটা হচ্ছে টক্সিক। যে ছবিটা কিন্তু মেকার্সরা আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ছবিটা কিন্তু ঈদেই আসতে চলেছে। ছবিটা কিন্তু পোস্টপন্ড হচ্ছে না, অর্থাৎ আমরা যেটা শুনছিলাম এর আগে যে ছবিটা নানান সময় যে ঈদে আসবে, কখনো শোনা যাচ্ছিল ঈদে আসবে না, কিন্তু ছবিটা ফাইনালি কিন্তু ঈদেই আসছে। 19শে মার্চ কিন্তু এই ছবিটার রিলিজ ডেট মেকার্সরা জানিয়ে দিয়েছে। এবার যদি বলি পোস্টারটা কেমন হয়েছে, দেখো পোস্টারে আমরা ইয়াসকে ব্যাক শটে দেখতে পাচ্ছি, একটা বাথটাব বেসিক্যালি সেরকম ভাবে বসে আছে এবং এখানে ভালো করে যদি তোমরা দেখো ইয়াসের চুলগুলো কিন্তু বেশ বড় সড়ো করা হয়েছে, মানে চুলগুলো বড়, অর্থাৎ টক্সিকের যেটা বার্থডে পিক এসেছিল সেখানে কিন্তু ইয়াসের চুলটা এখান থেকে ছাঁটা ছিল, অর্থাৎ বিট দেওয়া কিন্তু চুলটা ছিল। আবার এইখানে আমরা ইয়াসকে দেখতে পাচ্ছি বড় চুলে, অর্থাৎ এখানে ডবল লুক বা ডুয়াল সেট এই চরিত্রটার হতে চলেছে। এবং পোস্টারটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রচন্ড ডার্ক টোনে পোস্টারটা কিন্তু ডিজাইন করা হয়েছে। মানে পোস্টারটার মধ্যে এমন কিছু নেই যে লাইটের কাজ, পোস্টারটা সম্পূর্ণ ডার্ক, অর্থাৎ মেকার্সরা কিন্তু এখানে বোঝাতে চাইছে এই ছবিটা ডার্ক জনরাকে অপারেট করছে, অর্থাৎ এই ছবির মধ্যে ডার্ক জিনিসপত্র, র সিকোয়েন্স এইগুলো আমরা দেখতে পাবো এই পোস্টারটা কিন্তু বলছে। এবং ইয়াসকে ব্যাকশটে যথেষ্ট ভালো লাগছে। সে একজন হ্যান্ডসাম অ্যাক্টর। সে কেজিএফ চ্যাপ্টার 2 করেছিল 2022-এ, তারপর 23, 24, 25 3 বছর তার কোনো সিনেমা আসেনি। আবার 2026-এ তার সিনেমা আসছে, ঈদেই আসছে, একটা ভালো টাইমে আসছে ইয়াস। দেখা যাক ছবিটা কেমন ব্যবসা করে। ঈদে অনেকগুলো ছবি অলরেডি রয়েছে, তার মধ্যে যদি আবার গালওয়ান আসে, ভাই ঈদ ক্লাস এবার জমে যেতে চলেছে। 2026-এর ঈদ কার দখলে থাকতে চলেছে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তবে টক্সিক পোস্টপন্ড করছে না, ছবিটা 19শে মার্চ আসছে, এটা কিন্তু মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আর 100 দিন বাকি, এটা লেখা রয়েছে, অর্থাৎ 100 দিন উপলক্ষে এই পোস্টারটা ড্রপ করা হয়েছে। এরপর 25শে ডিসেম্বর বা 31 ডিসেম্বর এই দুটো দিনের মধ্যে কোনো একটা দিন সম্ভবত আসতে চলেছে টক্সিকের টিজার। সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে, বিশেষ করে সালমান খানের অনেক কটা আপডেট রয়েছে। প্রথম আপডেটটা হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা ব্যাটেল অফ গালওয়ান, এই ছবির শুটিং কিন্তু র্যাপ হয়ে গিয়েছে। ছবির মেকার্সরা কিন্তু এই মুহূর্তে প্ল্যানিং কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঈদ। মানে সালমান খানের দেখো লাকি টাইম হচ্ছে ঈদ, এবং ব্যাটেল অফ গালওয়ানও কিন্তু প্ল্যানিং করছে তারা ঈদেই মুক্তি দেওয়ার জন্য, কারণ শুটিং কিন্তু শেষ হয়ে গেছে এবং শুটিং চলাকালীন কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল। সেই কারণে কিন্তু ছবির কাজ অনেকটা প্রায় শেষের দিকে তোমরা বলতে পারো। আর 2 মাস বাকি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি। মেকার্সরা কিন্তু ইজিলি ছবিটাকে 19শে মার্চ ঈদেই আনতে পারে। দেখা যাক কি হয়, ছবিটা কবে আসে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কিক 2 কে কেন্দ্র করে সালমান খান কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সে কিক 2 করতে চলেছে। আমরা অনেক সময় শুনি সাজিদ নাদিয়াদওয়ালা, সালমান খান নানান সময় বলে কিক 2 হবে, কিক 2 হবে, কিন্তু আলটিমেটলি কিক 2 কখনোই হয় না। তবে সালমান খান কিন্তু এবার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ব্যাটেল অফ গালওয়ানের পর সে কিন্তু কিক 2 তে হাত দিতে চলেছে। দেখা যাক কিক 2 এর কাজ কবে থেকে শুরু হয় বা কিক 2 এর অ্যানাউন্সমেন্ট আমরা কবে পাই। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। সালমান খান কিন্তু শাহরুখ খানের ছেলে, অর্থাৎ আরিয়ান খান সালমান খানকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে। সালমান খানের প্রাথমিকভাবে সেই স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে। দেখো আরিয়ান খান বাস্টার্ডস অফ বলিউডে কাজ করেছে নেটফ্লিক্সে এবং সেই কাজটা অসম্ভব ভালো ছিল। এবার দেখার আরিয়ান খানের সাথে সালমান খানের এই কোলাবোরেশনটা হয় কিনা, এবং হলে এটা একটা দারুণ জিনিস হবে যে আরিয়ান খান তার ডেবিউ হতে চলেছে কিন্তু সালমান খানের হাত ধরে। এটা একটা দারুণ ব্যাপার হবে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। আমির খান কিন্তু 3 ইডিয়টস এর পার্ট 2 করতে চলেছেন, এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। অর্থাৎ আমির খান, মাধবন এবং বোমান ইরানি যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে 3 ইডিয়টস এর কিন্তু সিকুয়েল করার প্ল্যানিং চলছে। দেখা যাক ছবিটা কবে হয় এবং 3 ইডিয়টস এর পার্ট 2 আমরা কবে নাগাদ দেখতে পাই। তবে কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে হুব্বা ছবিটাকে কেন্দ্র করে। মোশাররফ করিমের ছবিটা ডিরেক্ট করেছিল বার্ত বসু। ছবিটা অলরেডি টেলিভিশনে দেখানো হয় মাঝে মধ্যে, তবে অনেক দর্শক বলে হুব্বা ছবিটা কবে ওটিটিতে আসবে। তো হুব্বা ছবিটা কিন্তু ফাইনালি ওটিটিতে আসতে চলেছে। বেসিক্যালি ওটিটিতে না, ফ্রেন্ড কমিউনিকেশনের ইউটিউব চ্যানেল, যেটা প্রোডাকশন হাউস, তাদেরই ইউটিউব চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি হুব্বা আসতে চলে। পর্যন্ত ডেট জানানো হয়নি,
এর পরবর্তী আপডেটটা হচ্ছে অযোগ্য পার্ট 2 কে কেন্দ্র করে। হ্যাঁ, অযোগ্য 2 নিয়ে একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি এবং সুরিন্দার ফিল্মস তারা প্ল্যানিং করছে প্রসেনজিৎ ঋতুপর্ণা এই জুটিটাকে নিয়ে তারা অযোগ্য 2 বানাবে, এবং অযোগ্য যে গল্পটা ছিল তার সাথে নাকি সেরকম কোনো লিঙ্ক থাকবে না। একটা স্পিরিচুয়াল সিকুয়েল প্ল্যানিং চলছে, একটা ইউনিক স্টোরি, ইউনিক আইডিয়া নিয়ে সুরিন্দার ফিল্মস এবং কৌশিক গাঙ্গুলি কাজ করতে চলেছেন, এবং ছবিটার নাম হবে অযোগ্য 2। তবে তার আগে কৌশিক গাঙ্গুলি অর্ধাঙ্গিনীর পার্ট 2 অর্থাৎ আজও অর্ধাঙ্গিনী এই ছবিটার কাজ করবে, তারপরে কিন্তু অযোগ্য 2-তে তারা হাত দেবে। দেখা যাক অযোগ্য 2 কবে হয়, এবং অযোগ্যর যে স্পিরিটটা ছিল, এটা স্পিরিচুয়াল সিকুয়েল যেহেতু বলা হচ্ছে, 2কে কিরকম ভাবে ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি প্রেজেন্ট করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এবং বুম্বাদা ঋতুপর্ণা জুটিকে আমরা এটাতেও দেখতে পারবো, অর্থাৎ বুম্বাদার হাতে কিন্তু এই মুহূর্তে অনেক কটা সিকুয়েল রয়েছে। একটা হচ্ছে প্রাক্তন 2, অযোগ্য 2, এদিকে তোমার কাকাবাবু 4, আরো কিছু সিকুয়েল বুম্বাদার হাতে কিন্তু রয়েছে। বেসিক্যালি বুম্বাদা এখন সিকুয়েলে কাজ করছে, এটা প্রচন্ড ভালো ব্যাপার। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে